রুমের বাহিরে এসে দেখি জান্নাত আপু। ওর পেছনে আর নেব না, ওই এমনিতেই আত্মরা হয়ে গেছে। ওষুধ খাইছে আর এখন তো বেশ ভালো। সকাল থেকে যা হয়েছে 2-1 দিন এমনিতেই অসুস্থ হয়ে যাবে। 5 প্লেট ফুচকা খেতে আর কি হবে, গরুর মতো খেয়েছে। তো কই যাও এখন? বাসায় যাব। আমি বাসায় আসলাম, এসে খানিকক্ষণ আব্বু আম্মুর সাথে গল্প করলাম। তখন দেখি আন্টি আসলো আমাদের বাসায়। কি ব্যাপার ভাবি, হঠাৎ সন্ধ্যাবেলাতে? আপনাদের নিমন্ত্রণ করতে আসছি। কখন আর কিসের জন্য? আসলে জান্নাতের আব্বুর প্রমোশন হয়েছে, তাই বাসায় ছোট্ট করে একটা পার্টি দিয়েছি। আর কি একটা গুড নিউজ আছে, তাই ভাবলাম আমাদের আনন্দে আপনাদের ইনভাইট দিই, তাহলে আরো মজা হবে। হ্যাঁ, খুব ভালো তো। চলো তাহলে। ঠিক আছে, চলুন। আমি আব্বু আম্মু সবাই গেলাম রিয়াদের বাসায়। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ বাসায় কোনো অনুষ্ঠান হলে দুই পরিবার একসাথে মজা করা হয়। আমরা রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত বলল, সবাই উপরে এসো, সবকিছু উপরে। আমরা সবাই উপরে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর রিয়া ছাদ পরিষ্কার করছে। আঙ্কেল, আপনার এত বড় বাসা থাকতে ছাদে কিসের জন্য? আহা আদনান, তুমি বোঝো না, রুমের মধ্যে মাত্র 60% অক্সিজেন থাকে আর ছাদে থাকে 80%, সেজন্য ছাদে থাকা ভালো। আঙ্কেল, আইসিইউতে কিন্তু 100% অক্সিজেন থাকে। কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে পড়ল, আর রিয়া তো দৌড়ে এসে আমাকে মারতে যাচ্ছিল। তাড়াতাড়ি জান্নাত আটকে দিল। তোরে কিন্তু মেরে ছাদ থেকে ফেলে দিব। কি হচ্ছে রিয়া? জানো আপু, এই ছেলে আমাকে উল্টাপাল্টা কথা বলে, তোমার টাকা নিয়ে নানান মন্তব্য করে। আঙ্কেল, রিয়া মিথ্যা কথা বলছে। আমি আপনাকে এত সম্মান করি আর আপনার নামে এসব মন্তব্য? ইম্পসিবল। আপনাকে আমি আমার বাবার মতো সম্মান করি। একদম মিথ্যা কথা বলবি না। তুই বলিস নাই আব্বু নারকেল গাছের তলা দিয়ে যাওয়ার সময় আব্বুর মাথায় নারকেল পড়বে? আরে বোকা, আমি বলেছিলাম এই রাস্তায় থাকা নারকেলগুলো ফেলে দিতে হবে, তা না হলে আঙ্কেল সকালে মর্নিং ওয়াক করবার সময় যদি তার মাথায় নারকেল পড়ে। আমি আপনার ভালো করতে চাইছি, ঠিক আছে? আমি আর আপনার কোনো সাহায্য করব না। যদি আপনার মেয়ে রাগ হয়। না না, তুমি তোমার কাজ করে যাবে, তাতে যে যাই বলে বলুক, কিছু মনে করবে না। মনে রাখবে, তুমি উপরে উঠতে যাবে, তখনই কিছু মানুষ তোমাকে টেনে নিচে নামাবে। আপু, ও আমাকে ঠাকুর মেয়ে বলে কেন? আঙ্কেল, আমি কোনোদিন এসব বলি নাই। আপনি তো আমার কাছে কত গুরুজন। আপনার মতো নিষ্ঠাবান ব্যক্তিকে ছি 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 ছি, আমি কিভাবে ওসব বলবো? বাদ দাও, আব্বুরা কখনোই শুধরাবে না, খেতে দাও। এ আবুল, বেশি খাবি না যেন। এই টাকুর মেয়ে তোর মতো রাক্ষসে না। সর্বনাশ, মুখ ফসকে কি বললাম? আঙ্কেল আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। হা হা হা। আঙ্কেল, আসলে মুখ ফসকে কি যে কি হয়ে গেছে বুঝতে পারিনি। আব্বু, এদিকে এসো। আমরা সবাই ছাদে বসে খেতে লাগলাম। তখন আঙ্কেল বলল, খুব তাড়াতাড়ি অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে আমার বাসায়। কিসের অনুষ্ঠান? আমার বড় মেয়ের বিয়ে, আমার অফিসের বসের ছেলের সাথে। কংগ্রাচুলেশনস জান্নাত আপু। সবাই খুব মজা করছে, কিন্তু জান্নাত আপুর মুখ শুকিয়ে গেছে। হয়তো বাবা মাকে ছেড়ে যেতে হবে সেই জন্য। রিয়া তো আনন্দে জান্নাত আপুর গলা জড়িয়ে ধরলো। আরো একটা গুড নিউজ আসছে, কালকে আমার বস আসছে জান্নাতকে দেখতে, সেজন্য আজকের এই পার্টি। আদনান, তুমি সবকিছু দেখো ভালো করে, তোমার উপর কিন্তু দায়িত্ব থাকবে, আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার। কিছু চিন্তা করেন না, আমি সবকিছু সামনে নেব। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে যাব। আব্বু আম্মু আগে চলে এসেছে। তখন জান্নাত আপু আমাকে বসতে বলল। সবাই ছাদে থেকে চলে গেছে। আপু, কিছু বলবেন কি? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবেন বলুন আপু, আপনি নির্ভয় বলুন। তখন রিয়া আবার ছাদে আসলো। আপু, নিচে চলো। আর এই স্যামরা যা, বাসায় যা, রাত হয়ে গেছে। এই তোর বাসায় থাকতে আমার বয়ে গেছে। বাসা তো নয় কবুতরের খোপ। দেখ, তোর সাথে ঝগড়া করতে চাইছি না।
আচ্ছা, তোর মতো পেঁচার সাথে আবার ঝগড়া? দেখ রেগে যাচ্ছি কিন্তু। এই সরসর, বাসায় যাব। এই বলে রিয়াকে ইচ্ছে করে ঠেলা দিয়ে বাসার দিকে আসলাম। এসে রুমে বসে আছি। রিয়ার জন্য জান্নাত আপুর কথা শুনতে পারি নাই, সেজন্য আপুকে টেক্সট করলাম। আপু কি কথা এবার বলুন। সরাসরি বলবো, ফোন এবার টেক্সট করে বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু কথা কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসে জানতে পারলাম পাত্রপক্ষ 2 সপ্তাহ পর আসবে। আঙ্কেলের বস ব্যবসার জন্য মালয়েশিয়া গেছে। আমি রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত আপু এসে আমার পাশে বসলো। আপু কি কথা? কিছু না, পরে বলবো, এখন শুনতে হবে না। ঠিক আছে। যাও গুছিয়ে সরিয়া, কলেজ যাবে। আমি বাসায় এসে গুছিয়ে কলেজে যাব। রাস্তায় এসে দেখি রিয়াও কলেজে যাচ্ছে।